ঘরে থাকা আটা আর চিনি দিয়ে ছোট ছোট এই ড্যানিশগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ছোট ড্যানিশ। তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। এভাবে ড্যানিশ তৈরি করে 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ছোট ড্যানিশগুলো তৈরি করলাম। প্রথমে এখানে আটা নিয়ে নিব, আপনারা চাইলে ময়দাটাও করতে পারেন। এখানে আটা বা ময়দা আপনাদের পরিমাণ মতো তারপর নিয়ে নেবেন। চাইলে 1 কাপ বা 2 কাপ, যতটুক পরিমাণ আপনারা বানাইতে চাইতেছেন ততটুক পরিমাণ এখানে নিয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 3 চামচের মতো রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পরোটা তৈরি করার জন্য যেরকম করে আমরা ডো তৈরি করি ঠিক ওইভাবে আমরা ডোটা তৈরি করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নেব একই সাইজের করে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। আর রুটি বেলার সময় আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর রুটিটা বেলে নিলাম। এতে করে রুটিটা খুবই তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে আটা দিয়েও পাতলা করে রুটিটা বেলে নিতে পারেন। এভাবে আমি 4টা রুটি কিন্তু বানিয়ে নিব। এই রুটিটা কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে কিন্তু আমি 4টা রুটি বানিয়ে নিছি। এখন এই রুটির উপরে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখছিলাম, ওই মিশ্রণটা দিয়ে দিব। 4 চামচ তেলের সাথে 2 চামচ পরিমাণ আটা মিক্স করে তারপর আমি এই মিশ্রণটা তৈরি করে নিছি। এখন ওইখান থেকে 1 চামচ মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে মেলে দেব আর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। এই রুটিটাকেও আমি সমান করে বিছিয়ে তারপর উপর দিয়ে 1 চামচ ওই ব্যাটারটা দিয়ে দিব। এখন আমি আরেকটা রুটি উপর দিয়ে দিব। এখন এই রুটিটাকেও খুব ভালো করে বিছিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিব গুলিয়ে রাখা ওই 1 চামচ ব্যাটার। এখন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। উপর দিয়ে আমি আরও একটা রুটি লাস্ট যেটা আছে ওইটাও দিয়ে দিব। এখন এটার উপর দিয়েও আমি 1 চামচের মতো ব্যাটার দিয়ে হাত দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিব। ড্যানিশ বানানোর জন্য এই রুটিগুলো কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আমি একটা পিৎজা কাটারের সাহায্যে লম্বা করে কেটে নেব। আমি 1 ইঞ্চি পরিমাণ করে লম্বা লম্বা করে কেটে নিতেছি। প্রথমে এই লেচিগুলোকে হাত দিয়ে লম্বা করে হালকা করে টান দিয়ে নিতে হবে। তারপর চিকন সাইডটা থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব চাপ দিয়ে তারপর লাগিয়ে দিবেন। একদম লাস্ট যে সাইডটা আছে ওই সাইডটা এইভাবে দিয়ে চাপ দিয়ে দিবেন। এই তো তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে হালকা হাতে একটু বেলে নেব। আর এই রুটিটা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ মোটা হবে। এই রুটিটা কোনোভাবেই পাতলা করে বেলতে যাবেন না, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে না। এই তো বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিব। লেয়ারগুলো কিন্তু এখনই খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু এই ড্যানিশগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার হিটটা বাড়িয়ে এই ড্যানিশগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে মুচমুচে হবে না আর একদম পারফেক্ট হবে না। এক সাইড সামান্য হয়ে আসলে আমি একটু উল্টিয়ে দিব। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে আর মুচমুচে হয়ে ভাজা না হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। এই ড্যানিশগুলো ভাজতে আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগছে, চুলার হিটটা লোতে রেখে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। যতটা সম্ভব তেল ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন। আর উঠানোর পরে একটা ছাঁকনিতে রাখবেন, এতে করে এক্সট্রা যে তেলগুলো থাকে ওগুলো পড়ে যাবে। এইভাবে আমি সবগুলো ড্যানিশ কিন্তু ভেজে নিছি। যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তারা এইভাবে কিন্তু এই ড্যানিশগুলো খেতে পারেন। আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তাদের জন্য চিনির শিরা করে তারপর চুবিয়ে রাখতে পারেন। আমি কিন্তু চিনির শিরাই দিব না, আমি আগে থেকে গুড়ের শিরা তৈরি করে রাখছিলাম, ওই গুড়ের শিরা এখন চুবিয়ে নিব।
আমার এই ভিডিওটা এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার মুখরোচক ড্যানিশ, ছোট ড্যানিশ। এখন আমি এখান থেকে একটা ড্যানিশ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।